বাবার সামনে দাঁড়িয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি এরকম অভদ্র ব্যবহার করতে পারো না। রাত্রে কোথায় ছিলে? পার্টিতে। পার্টিতে? হ্যাঁ বাবা, সারা রাতও পার্টিতে ছিল। আমাদের কিছু ক্লায়েন্ট আর গেস্টদের দেখেও অ্যানাউন্স করেছে পয়লা বৈশাখ থেকে সেলাই টেক্সটাইলের সমস্ত দায়িত্ব নিচ্ছে। ভাই, তুই পার্টি দিচ্ছিস আর সেখানে সবার সামনে এইসব কথা ঘোষণা করছিস? তুই আমাকে তো বলতে পারতি তোর কি প্রয়োজন। তুই তো আমাকে একবার মুখ ফুটে বলতে পারতি আমার যা কিছু ছিল সবকিছু আমি তোকে দিয়ে দিতাম, সবকিছু। কেন করলি এসব করার কি প্রয়োজন ছিল? বল আমাকে, কি প্রয়োজন ছিল? লোভ, খুব লোভী চোখ দুটো দেখুন, একেবারে লোভী চোখ। আঙুল নামিয়ে কথা বলো, আঙুল নামিয়ে কথা বলো। এখনো তো অনেক কিছু বলিনি যে তুমি আরো অনেক নিচে নেমেছো। কেন? আর কি করেছে? কি করেছে? কি কি বলো, বলো বৌমা, বলো। আপনার ছেলে, বলো বৌমা। আমার লজ্জা হচ্ছে বাবা। আমার ঘেন্না হচ্ছে বলতে। বলো বৌমা, বলো। আপনার ছেলে আমাদের কোম্পানির একটা কর্মচারীর সাথে কি করেছে? একটা কুৎসিত সম্পর্ক। ছি 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 ছি। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ছি ছি। সুভাষ, তুই এত নিচে নেমে গেছিস, এত নিচে নেমে গেছিস তুই? বৌমা, বৌমা বলো, বলো কে মেয়েটা, কে বলো। চুপ করে আছো কেন? বলো কি নাম তার, বলো। সুপর্ণা, সুপর্ণা। সুভাষ! এই এই এই! গায়ে হাত দিস না। এই ভুল করেছিল তোর বউ, এই একই ভুল করেছিল তোর বউ। তাই তাই কি? তাই কথা বলছো না কেন? কিছু না। এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতো থাকতে হবে, নাহলে কেউ এই বাড়িতে থাকতে পারবে না। কথাটা মাথায় রেখো। তুই বিবাস, বাবা কেঁদো না। বিবাস, বলো বাবা। আমার নাত বউকে এনে দে, আমার বৌমাকে এনে দে, তাহলে তোর পিতৃঋণ শোধ হবে। আমার শালঙ্কারাকে এনে দে, আমার প্রিয়কে এনে দে, তাহলে তোর পিতৃঋণ শোধ হবে রে। মা, মা কি হয়েছে? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে মা? বাবা, মা, মা
আপনি বাবার সাথে কথা বলবেন? বাবার সাথে কথা বলবেন আপনি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। প্রিয়মের নাম্বার। বাবা, বাবা কথা বলো, ধরো ফোনটা প্লিজ, কথা বলো। হ্যালো, ড্যাডা, আমি প্রিয়ম বলছি। কোথায় নামবো? তুই কোথায় চলে গেলি বল না? তোর শাশুড়ি মাই বা কোথায়? আমার বাড়িটা যে ফাঁকা হয়ে গেল। আমরা ঠিক আছি ড্যাডা। মাকে না মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। কি বলছিস কি তুই? তুই কোথায়? দাদা, এই কথাগুলো আপনি কাউকে বলবেন না, কাউকে বলবেন না। পুলিশকে খবর দিসনি কেন? শঙ্করবাবু কোথায়? হ্যাঁ, শঙ্করবাবু কোথায়? ওকে জানাসনি কেন? উনি তো আমাকে বিশ্বাস করেন না দাদা। উনি তো আমাকেই থানায় নিয়ে গিয়েছিলেন। আমি নিরপরাধী দাদা, সেটা আপনার নাতি বিশ্বাসই করছে না। আমি নিরপরাধী। তোরা এখন কোথায় আছিস? বল বল, কোথায় তোরা? আমরা কামালপুরের পাশের গ্রামে আছি। বিপিন দাদার বাড়ির কাছাকাছি আছে। বৌমা, বৌমা তোর সাথে আছে? মা আমার সাথেই আছে। এই ওকে ওকে একবার ফোনটা দে না, দে না ফোনটা। মা ড্যাডা, কথা বলো। বৌমা, বৌমা কথা বলছে না কেন? কি হয়েছে বাবা? বৌমা, শালমকারা কথা বলতে পারছে না। কি বলছো তুমি? শালমকারা কথা বলতে পারছে না? না না না, বৌমা কথা বলতে পারছে না। কি বলছেন কি বাবা? বাবা, আমাকে ফোনটা দাও। দেখ 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 দেখ, শালমকারা। হ্যালো, শালমকারা, 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 তুমি কোথায়? কোথায় শালমকারা? আমি তোমার কাছে যাবো। শালমকারা, তুমি কোথায়? কথা বলতে পারছো না কেন? প্রিয়ম, প্রিয়ম, শালমকারা কি হয়েছে বলো, কি হয়েছে? কে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি বলো শালমকারা কি হয়েছে? আমি জানি না বাবা, আমি জানি না। মাকে কিসব ওষুধ খাইয়েছে। ডাক্তার বলেছে মায়ের নার্ভের সমস্যা হয়েছে। ওই মেডিকেলের ওইসব বিষয়টা আমি অত কিছু জানি না বাবা। সে কি? হ্যাঁ বাবা, মাকে আমরা ওই বাড়ি থেকে কোনো মতে সরিয়ে এনেছি। ওই সুভাষ ব্যানার্জি যদি জানতে পারে না, মাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ বাবা, মাকে মেরে ফেলে দেবে। কি বলছো তুমি? সুভাষ মেরে ফেলে দেবে? হ্যাঁ বাবা, মাকে মেরে ফেলে দেবে। আচ্ছা একটা কথা বলো, তোমরা বিপিনের বাড়ির ওখানে আছো তো? হ্যাঁ, আমি যাবো, আমি যাবো তোমাদের কাছে। আমি যাবো। আমিও যাবো, আমি যাবো। হ্যাঁ, বাবাকে নিয়ে যাবো। হ্যাঁ, বাবাকে নিয়ে যাবো বলছি তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যালো,
হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল ফোন। দাদা, আবার কি কোনো বিপদ হলো ওদের? বুঝতে পারলাম না। বোন, তুই এটা কি করলি? ঠিকানাটা তুই দিয়ে দিলি। এখন যদি তোর দাদা, শ্বশুর আর শ্বশুর মশাই এখানে আসেন, তুই বুঝতে পারছিস কি হবে? কি হবে? কি করলি তুই এটা? বোন বোন, আমরা যার জন্য লড়াই করে যাচ্ছি তাকেই বিপদে ফেলে দিলি। এখন সুভাষ ব্যানার্জি যদি ওনাদের অনুসরণ করে এখানে আসে, বুঝতে পারছিস? আর সুযোগ পাবি না বোন, একেবারেই মেরে ফেলে দেবে। আমি ভুল করলাম না দিদি? তাহলে তো মাকে এক্ষুনি এখান থেকে সরিয়ে নেওয়া দরকার। জানি না, আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভুল করলাম, আমি না বুঝতে পারিনি। দিদি দিদি, সত্যি বুঝতে পারিনি। কাঁদিস না, কাঁদিস না একদম। দেখি, ওঠ, কাঁদবি না, একদম একদম কাঁদবি না। কাঁদিস না, কাঁদিস না বোন। কালকে আবার হাট আছে, শাড়ি বিক্রি করতে যেতে হবে। আয় আয়, বস বস। বোন বোন, কাঁদিস না, কাঁদিস না বোন। দেখি তো, হাস দেখি, হাস। কি হলো? হাস। সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কে ফোন করলো? আমি নিশ্চিত তোর শ্বশুর বাড়ি থেকেই ফোনটা করেছে। দিদি, ধরবো? ধর। হ্যালো হ্যালো, বৌমা ধরো, বাবা কথা বলবেন, ধরো বাবা। রাতবু, কি দাদা? রাতবু, আমি জানি বিয়ের পর এটা তোর প্রথম দোল, তুই আসতে পারবি না, আমি জানি। আচ্ছা আচ্ছা, আমরা যদি সপরিবারে তোর ওখানে দোল খেলতে যাই, তোর কোনো আপত্তি নেই তো? কি হলো? দিদি, দোল উৎসবে ওরা সবাই আসতে চাইছে। আসতে বল, সবাইকে আসতে বল। কিন্তু দিদি, যদি আবার কোনো বিপদ আসে? বোন, আমি যতক্ষণ বেঁচে আছি তোকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। সবাইকে আসতে বল। ঠিক আছে, আপনারা সবাই আসুন, সবাই আসুন আপনারা দোল উৎসবে। যেতে বলেছে, যেতে বলেছে, দোলের দিন সপরিবারে যেতে বলেছে। বাঙালি বড্ড ইমোশনাল, অল্প আনন্দে বাবা কি খুশি। দোলের দিন যাচ্ছে, আছি প্রিয়ম, আমিও দোলের দিন আসছি। পুলিশ সংকল্প কিছু বোঝবার আগেই সব শেষ। দোলের দিন সব শেষ করে দেব, সব। নমাসি, তিন্নি, কোথায় গেলে? ঐশানী, কোথায় তুমি? ঋদ্ধিমা, এই তো, এই ঋদ্ধিমা, ঋদ্ধিমা, দেখ 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 দেখ। আমি এখন ব্যস্ত আছি, পরে দেখছি। আরে দাঁড়া না, কোথায় যাচ্ছি সেই দেখ। ঐশানী কোথায়? ঐশানীকে বল হানিমুনের সব অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়েছি। হানিমুনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? রিয়েলি?
কোথায় যাচ্ছিস? সমুদ্র নাকি পাহাড়? সেটা তো তোকে বলা যাবে না, সারপ্রাইজ, তোকে বলা যাবে না। পয়সানি কোথায়? পয়সানি দেখ, হয়তো রান্নাঘরে আছে বোধহয়। এই দাদা দাদা রান্নাঘরে আছে মানে? আর তোর কি ব্যাপার বলতো, এত শাড়ি নিয়ে তুই কোথায় যাচ্ছিস? তোমার বউয়ের সংসারটা আমাকেই গোছাতে হবে বাবা। একা একা তো সংসার গোছানো যায় না, তাই না? নিজে তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আরে কি বল, কি যে পয়সানি, দেখি তুমি এখানে। আর রিদিমা আমাকে বললো তুমি নাকি কিচেনে। তুমি তো এখানে ঘর পরিষ্কার করছো। আরে বাবা, আবার নতুন বউয়ের মতো ঘোমটা দিয়েছো, হ্যাঁ? ডার্লিং, তুমি কি করছো এখানে? কৌশিনী, তুমি 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 এখানে কি করছো? তুমি এই ঘরে কি করছো? তোমাকে না এই ঘরে ঢুকতে আমি বারণ করেছিলাম, তুমি ঘরে ঢুকেছো কেন? তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি বাড়ি থেকে চলে যাও কেন? তুমি এখানে পড়ে আছো আমি বুঝতে পারছি না। আমার আর ওই শানির মাঝখানে তুমি কেন হ্যাংলার মতো পড়ে আছো? দোহাই দোহাই তোমার কৌশানী, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। হানিমুনে যাচ্ছ? তুমি হানিমুনে যাচ্ছ? যাবো। যাবে না, তুমি ওই শানির সাথে হানিমুনে যাবে না। আমি যাব, আমি তোমার সাথে হানিমুনে যাব। তুমি কেন বুঝতে পারছো না? আমি না ভীষণ পজিটিভ তোমার ব্যাপারে। আমার মুখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, দেখো আমি যাবো তোমার সাথে হানিমুনে, আমি যাবো। ওইশানি যাবে না, ওইশানি যাবে না, ওইশানি যাবে না। তুমি না মানে সম্পূর্ণ পাগল হয়ে গেছো, তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছো। তোমার ট্রিটমেন্ট দরকার। ইউ আর টোটালি সিক। I'm sick. আমি বাজে, আমি ব্যাড গার্ল, আমার সবকিছু খারাপ। কিন্তু একটা ব্যাপারে আমি ওই শানির থেকে 1000 গুণে এগিয়ে রয়েছি। আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে না গো। আমি হানিমুনে যাব। না তুমি যাবে না, যাবে না। আমি যাব। মাথা খারাপ হয়ে গেছে, তুমি সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে দাদা? কি সম্পূর্ণ পাগল হয়ে গেছে, সম্পূর্ণ উন্মাদ। ওইশানি কোথায় রে? ওইশানি কি চাইছে বলতো? কেন এই মেয়েটাকে এই বাড়িতে অ্যালাউ করছো আমি বুঝতে পারছি না। ও কি চাইছে? ওরা আমার সম্পর্কটা ভেঙে যাক, সম্পূর্ণ ভেঙে যাক। তাহলে সব জানা সত্ত্বেও এই পাগল মেয়েটাকে এই বাড়িতে কেন অ্যালাউ করছো? কেন? কৌশানি দি, তুমি চলো এখান থেকে, চলো। না আমি কথা চলো। তুমি বোঝার চেষ্টা করো, তুমি ওর সাথে যাবে না, ওই শানির সাথে যাবে না, আমার সাথে যাবে। তুমি বিশ্বাস করো, আমি না ভীষণ জেলাস। ও গেলে আমি নিতে পারবো না, আমি জাস্ট নিতে পারবো না, আমি পাগল হয়ে যাবো। বিশ্বাস করো, আমি না, ও যদি চায় না তোমার সাথে, আমি কিন্তু সব জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেবো। বিশ্বাস করো, আমি সবাইকে মেরে দেবো। বলছি বিশ্বাস করো, আমি তোমাকে না পাগলের মতন ভালোবাসি, আমি পাগলের মতন, আমি যাবো। ভালোবাসি। ও যাবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে। ও যাবে না তোমার সাথে। ভালোবাসি, তাই ছেড়ে দিলাম। যদি কেউ থাকতো না তাহলে কিন্তু কি করতে তুমি মেরে ফেলতে। তোমার আর আমার মাঝখানে যদি ওই শানি আসে তাহলেও কিন্তু মেরে ফেলে দেব। দেখো আমার মাথার সিঁদুর দেখো, এই হাত দিয়ে তো তুমি আমার মাথায় সিঁদুর পরিয়েছো। তোমার নামের সিঁদুর পড়েছি দেখো, শাখা পলা সবকিছু পড়েছি, আমি সব করেছি। তাহলে সবসময় ওই শানি কেন, কৌশানি নয় কেন? কারণ আমি ওই শানিকেই ভালোবাসি। দাদা
আমি করতে যাইনি। ছাড়ো। She's too much, রিদ্ধিমা। She's too much, অনেক হয়েছে। এই, চলো চলো বাড়ি থেকে বেরিয়ে যাও, চলো। এসো, অনেক হয়েছে, এসো এসো, বেরিয়ে যাও এই মুহূর্তে, বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দিদি, দিদি আমাকে সবাই মারছে, দিদি, দিদি আমাকে সবাই মারছে আমাকে। কি হচ্ছে নাকি এটা? দিদি আমাকে কি হচ্ছে নাকি? কৌশল দিদি, কি হচ্ছে নাকি? চুপ করো, দাদা চুপ করো। পাশে বাড়ির লোকজনেরা কি ভাববে নাকি? হ্যাঁ, কিছু ভাববে না, কিছু ভাববে না। একটু চিৎকার করছি বলে দেখো দেখো ভয় পেয়ে গেছে। যদি আরো কিছু করি তখন কি করবে তোমরা? আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার সাথে হানিমুনে উষানি যাবে না। আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, প্লিজ আমি যাব। She is too much. ঐশানী, কেন করছো? কেন করছো এরকম? কেন করছো? চলে যাও না, চলে যাও এখান থেকে। চলে যাব বলে আমি এখানে আসিনি। রিকের সাথে হানিমুনে আমি যাব, নিশানি যাবে না।